পাকিস্তান সুপার লিগ পিএসএল এর এবারের অধ্যায়টা অবশেষে শেষ হলো এবং লাহোর কালান্দার্সের হাতে শিরোপা উঠেছে। রিশাদ, সাকিব এবং মিরাজের দল, আমরা বারবার বলে আসছি লাস্ট কিছুদিন ধরে, যখন থেকেই এই রিশাদের সাথে সাথে বাকি দুটো নামও যুক্ত হয়েছে। যদিও সুযোগ হয়নি মিরাজের স্কোয়াডে নামার, সাকিবেরও লাস্ট ম্যাচে ফাইনালে খেলার সুযোগটা হয়নি, তবে রিশাদ ছিলেন এবং দলকে একটা উইকেট নিয়েছেন ফাইনালে। সো রিশাদের বেশ ভালো সিজন গেছে লাহোরে, আর লাহোর শিরোপাটা জিতিয়ে মানে প্রমাণ করেছে আসলে যে একটা সময় একটা পর্যায়ে দেখেন লাহোর কিন্তু টেবিলের 5 নম্বর মানে 4-5 নম্বরে কন্টিনিউয়াসলি থেকেছে। সো প্লে অফে তারা উঠবে কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি ফোর্থ টিম হিসেবে এলিমিনেটর জিতে, কোয়ালিফায়ার 2 জিতে, তারপরে ফাইনালে গিয়ে এবং ফাইনালটাও ফাইনালের মতো হয়েছে। থিসারা পেরের এবং সিকান্দার রাজা যদি না থাকতেন তাহলে কি হতো? হ্যাঁ, ধরুন যদি সাকিব আল হাসান খেলতেন, সিকান্দার রাজা না খেলতেন, সাকিব আল হাসান যদি ফ্লপ করতেন, তাহলে কিন্তু মানে পুরো দায়টা আসলে সাকিবের উপর যেত, দায়টা যেত এবং লাহোর কালান্দার্সেরও চ্যাম্পিয়ন হওয়া হতো না। হ্যাঁ। শেষ ওভারে যেই ব্যাটিংটা করেছেন, 4 ছক্কা হাঁকিয়ে ম্যাচকে দলকে জিতিয়েছেন সিকান্দার রেজা, এবং আমার কাছে মনে হয় এইটা প্রমাণ করে যে জিম্বাবুয়ের ক্রিকেট কতখানি এগিয়ে গিয়েছে। আপনি রিগার্ডলেস অফ দ্য ফরম্যাট, এই যে সবশেষ টেস্টেও ইংল্যান্ডের বিপক্ষে ব্রায়ান বেনেট সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের মাটিতে, সেটা নটিংহ্যামে। তো আমার কাছে মনে হয় ওভারঅল একটা শিফট যে জিম্বাবুয়ের ক্রিকেট হচ্ছে এটা বোঝা গেল। মানে সেখান থেকে টেস্ট খেলেই সিকান্দার রেজা উড়ে এসে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করে দিলেন। সো ইটস আ প্রিটি বিগ ডিল। সামারিটা দেখে নিতে পারি একটাবার ফাইনালের কোয়েটা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে লাহোর কালান্দার্স। ফাইনালটা ফাইনালের মতো হয়েছিল রাফি, মানে 200+ যখন আপনার রান, তখন এই ম্যাচে যে হাড্ডাহাড্ডি একটা ক্ল্যাশের মতো হতে যাচ্ছে বোঝাই যায়। 9 উইকেটে 201 রান করেছিল ফার্স্টে ব্যাট করে কোয়েটা গ্ল্যাডিয়েটরস, এরপর লাহোর সেটা 1 বল বাকি থাকতে জিতেছে, যেখানে 31 বলে 62 রানের আনবিটেন একটা ইনিংস ছিল পেরারার, এবং শেষে যে নামটা রাজা 7 বলে 22 রানের, সিকান্দার রাজার কথা বলতে আপনি রাজার কথা বলছিলেন। নটিংহাম থেকে বার্মিংহাম, তারপর দুবাই, আবুধাবি, দুবার তার মানে বিমানে আকাশপথে ভ্রমণ করতে হয়েছে, এরপর তারপরে গিয়ে যোগ দিয়েছেন এবং ম্যাচের প্রায় 1 ঘন্টা আগে মানে হচ্ছে লাহোর কালান্দার্স পোস্ট করেছিল যে দ্য বার্ড ইজ হেয়ার, মানে পাখি ফিরে এসেছে। সো তারপরে যোগ দিয়েছেন এবং আমরা যখন দেখেছি ম্যাচের শুরু থেকেই তাকে দেখানো হচ্ছিল রাজা কিন্তু মানে খুবই ক্লান্তি তার চোখে মুখে ভর করেছিল, খুবই স্বাভাবিক। তবে বল করতে নামলেন, দ্বিতীয় বলে উইকেট নিলেন, এরপর ব্যাট হাতে যেটা করলেন, দেখেন সাকিব যে ফর্মে ছিল, বাস্তবতা যেটা আসলে বলে যে হয়তোবা সাকিব ওই জায়গায় থাকে এই মানে বলা যায় না, বাট যে ফর্মটাতে তিনি আসলে ছিলেন, লাস্ট 2টো ম্যাচে সুযোগ পেয়েছিলেন, ব্যাট হাতে 2টো ম্যাচেই আসলে ডাক মেরেছেন। সো সেখান থেকে ওই মুহূর্তটাতে রাজার মতো একটা মানে ক্যামিও দরকার ছিল লাহোরের। আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের ইমপ্রুভমেন্টের স্কোপটা খুব কম। সিকান্দার রাজা যখন ক্যারিয়ার শুরু করেছেন, হি ওয়াজ এ ভেরি অ্যাভারেজ অলরাউন্ডার, মানে তিনি ব্যাটিং বোলিং কোনোটাতেই খুব পারদর্শী ছিলেন না। এখনও কিন্তু তিনি দেখুন মানে তার স্ট্যাট কিন্তু তার পক্ষে খুব বেশি কথা বলবে না, তার বোলিং অ্যাভারেজ ব্যাটিং অ্যাভারেজ খুবই অ্যাভারেজই আসলে। তো তারপরেও কিন্তু তার ইম্প্যাক্টটা কত বেড়েছে, যত দিন গড়িয়েছে তত কত পরিণত হয়েছেন সিকান্দার রাজা। আমাদের সমস্যাটা কি, আমরা একটা পর্যায়ে থেমে যাই। মানে মেহেদী মিরাজ হয়তো বা ব্যতিক্রম, তিনি গত 2 বছরে তার ব্যাটিংটা অনেকখানি সানিয়ে নিয়েছেন, এছাড়া কিন্তু এরকম কেস আমাদের খুব একটা দেখা যায় না। সাকিব আল হাসানই ছিলেন ক্যারিয়ারের শুরু থেকেই, তিনি আসলে তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখাচ্ছেন। তো যাই হোক, আমরা একটু পাকিস্তান সুপার লিগের কে কি জিতলেন, কত টাকা পুরস্কার, সেটা আমরা একবার দেখে নিতে চাই। চ্যাম্পিয়ন টিম লাহোর কালান্দার্স, তারা 14 কোটি পাকিস্তানি রুপি বাংলাদেশি টাকায়, যেটা 6 কোটি 5 লাখ টাকা। রানার্স আপ হওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটরস, তারা 5 কোটি 60 লাখ পাকিস্তানি রুপি পেয়েছে, 2 কোটি 41 লাখ টাকার মতো। টুর্নামেন্ট সেরা যিনি হয়েছেন হাসান নওয়াজ, তিনি 30 লাখ পাকিস্তানি রুপির সঙ্গে একটি বিওয়াইডি ইলেকট্রিক কার ইভি তিনি পেয়েছেন। 399 রান করেছেন, যেটা কিনা টুর্নামেন্টের 3য় সর্বোচ্চ। কিন্তু 3য় সর্বোচ্চ হলেও তার অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট এত ইমপ্রেসিভ, যে কারণে তিনি আসলে টুর্নামেন্ট সেরা পুরস্কারটা পেয়েছেন, এবং সেরা ব্যাটারের পুরস্কারটাও তিনিই পেয়েছেন। ফাইনালে যিনি সেরা হয়েছেন 31 বলে 62 রান করা কুশল পেরা, ইন্টারেস্টিংলি তার প্রাইজ মানি কিন্তু বেশি, তিনি 50 লাখ রুপি পেয়েছেন। আর টুর্নামেন্ট সেরা থেকে ফাইনাল সেরার পুরস্কারটা মেক সেন্স, কারণ আপনার টুর্নামেন্ট সেরা হওয়া হাসান নওয়াজের টিম কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি, রানার্স আপ হয়েছে। সো যেহেতু ফাইনালটা জিতিয়েছেন কুশল পেরা, হি ডিজার্ভস ইট।
একদমই তাই। এবং এছাড়াও টুর্নামেন্টে যারা ছিলেন সেরা ব্যাটার, সেরা বোলার, ব্যাটারদের মধ্যে হাসান নওয়াজ, বোলার শাহিন শাফিদি, সেরা ফিল্ডার আব্দুস সামাদ, অলরাউন্ডার সিকান্দার রাজা হয়েছেন অবভিয়াসলি, হি ডিজার্ভস, এবং সেরা উইকেট কিপার মোহাম্মদ হারিস, এবং সেরা উদীয়মান তারকা হিসেবে পুরস্কার প্রাপ্ত হয়েছেন মোহাম্মদ নাইব, এবং তারা সবাই 35 লাখ রুপি করে পেয়েছেন। আমরা বলে থাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানে আসলে টাকার ঝনঝনানি। আইপিএলে যেটা আমরা দেখে থাকি, হ্যাঁ পিএসএলও হচ্ছে, বাট অনেস্টলি পিএসএল এর ট্রফিটা আমার খুব পছন্দ। মানে ডে বাই ডে যত আমরা শাহিন শাফিদির ছবিও দেখছিলাম, একটা তিনি ট্রফি নিয়ে শুয়ে আছেন, ট্রফিগুলো নিয়ে লাহোর কালান্দার্স যতবার জিতেছে। সো আমার খুব পছন্দ পার্সোনালি তাদের ট্রফিটা পিএসএল এর। ডেফিনেটলি পিএসএল এর ওভারঅল কোয়ালিটিও অনেকখানি ইমপ্রুভ করেছে। এই জায়গাটাতে একটা হতাশা আমাদের আছে যে আমাদের আসলে গ্রাফটা মোটামুটি নিচের দিকে, আর পিএসএল এর গ্রাফ অনেকখানি উপরের দিকে। মানে শুরু হয়েছে আমাদেরও প্রায় 3 সিজন পরে, সেই পিএসএল আজকে কোথায় গিয়ে পৌঁছেছে, মানে ব্রডকাস্ট কোয়ালিটি বলুন, টিম বলুন, এন্টারটেনমেন্ট বলুন, বা অনেক কালারফুল প্রেজেন্টেশন, মানে অনেক ইউনিক জিনিসপত্র তারা এস্টাবলিশ করেছে। তাদের অকশন থেকে শুরু করে সবকিছুই কিন্তু ইট ওয়াজ ডিফারেন্ট। সো পিএসএল অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছে। ইনশাআল্লাহ বিপিএলও ইন ফিউচার হয়তো বা ভালো কোথাও পৌঁছবে। আশা রাখি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.